হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকের ভিডিওতে আমরা দুইটা বিষয় সম্পর্কে জানবো। প্রথম বিষয় হবে যে পে স্কেল বাস্তবায়ন হলে কোন গ্রেডের সরকারি কর্মকর্তা কর্মচারীরা সব থেকে বেশি সুযোগ সুবিধা পেতে চলেছেন সেটা আমরা জানবো। আর দ্বিতীয় বিষয়তে আমরা জানবো যে আমরা জানি পে স্কেল বাস্তবায়নের সাথে সাথে কিন্তু অনেক ভাতা রয়েছে। সে ভাতাগুলো আপনার বেসিকের সমমান হোক বা অন্যভাবে হলেও আপনার কিছু ভাতা রয়েছে যেগুলো আপনি পাবেন। ভাতা এবং পেনশনারদের নিয়ে সর্বশেষ কি আপডেট রয়েছে, ভাতাগুলো কেমন আকার হতে পারে এবং পেনশনাররা কি কি সুযোগ সুবিধা পাবেন তার সকল খুঁটিনাটি থাকবে এই ভিডিওতে। আপনারা এই দুইটা বড় বড় নিউজ জেনে যাবেন, তাই বলবো ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন। আমি অল্প সময়ের ভিতরে সর্বশেষ পে স্কেল সম্পর্কিত যে সকল সত্য অথেন্টিক নিউজ রয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিব। তবে চলুন আমরা দেরি না করে ভিডিওর মেন অংশে চলে যাই এবং জেনে নিই। আমরা ভিডিওর মেন অংশে চলে এসেছি। প্রথম অংশে আমরা জেনে নিব যে পে স্কেল বাস্তবায়ন হলে কারা সব থেকে বেশি সুবিধাভোগী হবেন। এখানে দেখতে পাচ্ছেন যে বলা হয়েছে নতুন পে স্কেল বাস্তবায়নের প্রথম ধাপে সবচেয়ে বেশি সুবিধা পেতে পারেন 11 থেকে 20তম গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা। ঠিকই জেনেছেন, কেননা আমরা জানি যে যখনই পে স্কেল যে খসড়া রয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে যে 11 থেকে 20তম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের আনুপাতিক হারে সব থেকে বেশি বেতন বৃদ্ধি পাবে 1 থেকে 10তমদের তুলনায়। আর একটি বিষয় হচ্ছে সরকার মূলত নিম্ন ও মধ্যম আয়ের সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার ব্যয় সামাল দিতে এই গ্রেডকে অগ্রাধিকার দিচ্ছে। আপনারা সকলে জানেন, বিশেষ করে নিম্ন গ্রেডের যে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তাদের দুঃখ দুর্দশা শেষ নেই। এই চরম মূল্যস্ফীতির বাজারে তারা তাদের এই যে অল্প অর্থ দিয়ে তারা যে সরকারি চাকরি করে যতটুকু অর্থ পান সে অর্থ দিয়ে তারা 10 দিনও চলতে পারেন না। এমন অনেক সরকারি চাকরিজীবীরা রয়েছেন যারা হচ্ছে ঋণ করে পরিবার চালান। কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন 11 থেকে 20তম গ্রেডের ভিতরে কোন কোন কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন যাদের মনে হয় যে যাদের এই বেতন বর্তমান বেতন দিয়ে কোনোভাবে পরিবার চালানো সম্ভব হচ্ছে না। কারা কারা রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা জানবো যে বর্তমান চরম মূল্যস্ফীতি এবং বাজারের দৈনন্দিন খরচ বেড়ে যায় এই শ্রেণীর কর্মচারীর জন্য অতিরিক্ত আর্থিক সহায়তা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এর জন্য কিন্তু বলা হচ্ছে 11 থেকে 20তম গ্রেডের সরকারি কর্মকর্তা কর্মচারীরা তুলনামূলক বেশি সুযোগ সুবিধা পেতে চলেছেন। প্রস্তাবিত নতুন বেতন কাঠামো অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা করার সুপারিশ করা হয়েছে, যা সবচেয়ে বড় সুবিধা নিম্ন গ্রেডের কর্মচারীরা পাবেন। অর্থাৎ 20তম গ্রেডের একজন সরকারি কর্মকর্তা কর্মচারী কিন্তু 140% পরিমাণ বেতন বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে 1 থেকে 10তম গ্রেডের কর্মচারী বা সরকারি কর্মকর্তাদের কিন্তু মাত্র 100%-এর কাছাকাছি বেতন বৃদ্ধি পাচ্ছে। এখানে বলা হয়েছে প্রথম ধাপে মূল বেতনের 50% বাস্তবায়নের পরিকল্পনা থাকায় 11 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের হাতে সরাসরি বেশি বেতন আসতে পারে। আপনারা সকলে জানেন যে প্রথম দিকে শুধু বেতনের 50% পরিমাণ বৃদ্ধির একটা প্রস্তাবনা রয়েছে। অন্যদিকে আরেকটি বিকল্প প্রস্তাবনাও কিন্তু রয়েছে। সেখানে বলা হয়েছে যে 2 বছরে পে স্কেল বাস্তবায়ন হতে পারে। প্রথম অর্থ বছরে বেসিকের 100% এবং পরের অর্থ বছরে ভাতাগুলো এটাও কিন্তু এখনো আলোচনায় রয়েছে। এজন্য এখনই আমরা বলতে পারবো না এটি 50% পরিমাণ কিনা বা 100% বৃদ্ধি পাবে। আমরা আশা করছি, সরকারি চাকরিজীবীরা আশা করব অবশ্যই বেসিকটি ভাগাভাগি না করে 100% পরিমাণ বেতন বৃদ্ধি করতে হবে। এখানে আরেকটি বিষয় বলা রয়েছে যে কম বেতনভুক্ত কর্মচারীদের জন্য টিফিন ভাতা এবং অন্যান্য ভাতা বাড়ানোর পরিকল্পনা বড় স্বস্তি এনে দিতে পারে। আপনারা জানেন যে নিম্নতম গ্রেডে কিন্তু বেশ কিছু ভাতা উপস্থাপন করা হবে যেটা উপরের গ্রেডের সরকারি কর্মকর্তারা পাবেন না। এখানে নিম্ন গ্রেডের সরকারি কর্মকর্তাদের একটু আর্থিক সুবিধা দেওয়ার জন্য কিন্তু এদিকে যাওয়া হচ্ছে। ভিডিওর এই অংশে এসে আপনাদেরকে জানিয়ে দিব, আপনি এখানে একটি ফটো কার্ড দেখতে পাচ্ছেন যেখানে বলা হয়েছে আমার ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিও দেখে থাকেন তার প্রায় 72% মানুষ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। আমাদের কাছে অনুরোধ থাকবে পে স্কেল সংক্রান্ত সকল সত্য এবং অথেন্টিক নিউজ জানতে হলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। ভিডিওতে লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে আপনার যৌক্তিক মন্তব্য লিখবেন। অন্যদিকে যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ বা ফেসবুকের কোনো গ্রুপ থেকে দেখছেন তাদেরকে বলবো আপনি একটু কষ্ট করে আমার ফেসবুক পেজে ক্লিক করবেন এবং ফেসবুক পেজে ক্লিক করে ফেসবুক পেজটি ফলো করে দিবেন। তাহলে পে স্কেল সম্পর্কিত এমন নিউজ ফেসবুকে আপনি পেয়ে যাবেন সবার আগে। যে সকল সরকারি কর্মচারীদের প্রতিবন্ধী সন্তান রয়েছে তারা নতুন ভাতার কারণে সরাসরি আর্থিক সুবিধা পেতে পারেন। অর্থাৎ আমরা যতটুকু জানতে পেরেছি 2 থেকে 3,000 টাকা সন্তান প্রতি আপনি পেয়ে যেতে পারেন, আর্থিক সুবিধা পেয়ে যাবেন যাদের প্রতিবন্ধী সন্তান রয়েছে। আর একটা বিষয় রয়েছে যে কম পেনশন পাওয়া পেনশনভোগীদের জন্য বিশেষ অগ্রাধিকার রাখা হয়েছে যাতে তারা দ্রব্যমূল্যের চাপ সামাল দিতে পারে। নিচের অংশে এসে আমি জানিয়ে দিব পেনশনারদের জন্য কি সুযোগ সুবিধা রয়েছে। সব মিলিয়ে পে স্কেলের প্রথম ধাপ বাস্তবায়নে
সবচেয়ে বেশি লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে নিম্ন ও মধ্যম আয়ের সরকারি চাকরিজীবীদের। অর্থাৎ যেটুকু বোঝাতে চাইলাম যে আমরা আমরা ধরে নিই যে আমাদের জাতীয় বেতন কমিশন 2025-এর যে রিপোর্টটি রয়েছে সেই রিপোর্টটি হুবহু বাস্তবায়ন হলো, তাহলে আপনি দেখতে পাবেন যে 1 থেকে 11তম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের কিন্তু বেতনের পরিমাণ বেশি বাড়ছে। অন্যদিকে যেটা আমরা আর একটা নিউজ শুনছি, যেটি সরকারি চাকরিজীবীদের জন্য খুবই দুঃখের খবর, সেটি হলো 60 থেকে 70% পর্যন্ত বেতন বৃদ্ধি পেতে পারে। সেখানে কিন্তু যে বিষয়টি উল্লেখযোগ্য সেটি হলো 11 থেকে 20তম গ্রেডের সরকারি কর্মকর্তা কর্মচারীদের মাস্ট 70% বৃদ্ধি পাবে। 1 থেকে 10তমদের সেখানে 60%-এর কাছাকাছি বৃদ্ধি হতে পারে, তার থেকে কমে যেতে পারে যদি ওটা বাস্তবায়ন হয়। তার মানে বুঝতে পারছেন, যেটাই বাস্তবায়ন হোক না কেন সেটি নিম্ন গ্রেডের সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে একটু বেশি সুযোগ সুবিধা দেওয়ার জন্য কিন্তু নিয়ে আসা হচ্ছে। আমরা জানি পে স্কেলের ভিতরে বৈষম্য কমানোর জন্য কিন্তু নবম পে স্কেলটি বাস্তবায়ন করা হচ্ছে। এই অংশে আমরা জেনে নিব কি কি ভাতা রয়েছে এবং পেনশনারদের জন্য কি কি সুযোগ সুবিধা রয়েছে, ভাতাগুলো কেমন আকার পেতে পারে এবং কি কি সুযোগ সুবিধা আসতে পারে ভাতার ভিতরে। প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই যে টিফিন ভাতা বর্তমানে যেটি 200 টাকা রয়েছে, যেটি দিয়ে কোনোভাবেই একটা সরকারি চাকরিজীবী মাসের 22টা দিন কোনোভাবেই টিফিন চালাতে পারবে না। সেখান থেকে বাড়িয়ে 1000 টাকার করার সুপারিশ করা হয়েছে। আরেকটি বলা হয়েছে বৈশাখী ভাতা মূল বেতনের 20% থেকে বাড়িয়ে 50%-এর প্রস্তাব করা রয়েছে, যেটি বাস্তবায়নের কিন্তু দ্বার প্রান্তে রয়েছে। আরেকটি বিষয় হলো প্রতিবন্ধী সন্তান ভাতা, সরকারি কর্মচারীদের বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানদের জন্য মাসিক 2000 টাকা পরিমাণ ভাতা দেওয়ার সুপারিশ করা হয়েছে। অন্যদিকে কম পেনশন পাওয়া পেনশনভোগীদের জন্য বড় সুখবর রয়েছে এই নবম পে স্কেলে। সেখানে বলা হয়েছে 20,000 টাকার কম যে সকল পেনশনভোগীরা পেনশন পেয়ে থাকেন তাদের 100% পর্যন্ত পেনশন বৃদ্ধির সুপারিশ রয়েছে এবং সেটি বাস্তবায়নের দিকে কিন্তু আগাচ্ছে। অন্যদিকে 30,000 টাকার কাছাকাছি যারা পান তারা 75% পর্যন্ত এবং যাদের 40,000 টাকার উপরে পেনশন রয়েছে তারা পাবেন 55%-এর কাছাকাছি ইনক্রিমেন্ট, অর্থাৎ তাদেরও 50% পর্যন্ত পেনশনাররা পেনশন বেশি পেতে পারেন। আরেকটি রয়েছে প্রথম ধাপে ক্ষুদ্র পেনশনভোগীদের অগ্রাধিকার দেওয়ার বিষয়ে অর্থ বিভাগ ইতিবাচক অবস্থানে রয়েছে, অর্থাৎ পেনশনাররা নবম পে স্কেল বাস্তবায়নের সাথে সাথে পেনশনাররা যাতে সকল সুযোগ সুবিধা পান সেদিকে কিন্তু সরকার নজর দিচ্ছে। আরেকটি রয়েছে নতুন বাজেটে বেতন ভাতা ও পেনশন খাতে অতিরিক্ত 35,000 কোটি টাকা বরাদ্দ রাখার পরিকল্পনা রাখা হয়েছে, যেটা আমরা প্রশংসনীয় মনে করি। 35,000 কোটি টাকা সকল হিসাব করে যদি 35,000 কোটি টাকার ভিতরে আরও সুযোগ সুবিধা সরকারি চাকরিজীবীদের দেওয়া সম্ভব হয়, আমি মনে করবো সরকারের সেটি দেওয়া উচিত। কেননা এই চরম মূল্যস্ফীতির বাজারে সরকারি চাকরিজীবীদেরকে যদি একটু আর্থিক স্বস্তি না দেওয়া যায় তাহলে কিন্তু সরকারি চাকরিজীবীদের কাছ থেকে আমরা যতটুকু সার্ভিস আশা করি সেটা কিন্তু কোনোভাবে আশা করা সম্ভব হবে না। আরেকটি হলো বরাদ্দের মাধ্যমে প্রথম ধাপে প্রস্তাবিত মূল বেতনে প্রায় অর্ধেক বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে, যেটা এখনো ফাইনালাইজ হয়নি। আমরা জানি অর্থমন্ত্রী কিন্তু বাইরে রয়েছেন, দেশের অর্থমন্ত্রী আসবেন পরে তিনি এবং প্রধানমন্ত্রীর উচ্চ পর্যায়ে একটি বৈঠকের পরে কিন্তু আমরা খোলাসা হতে পারবো যে পে স্কেল বাস্তবায়নে কোন নীতিতে সরকার হাঁটছে। সেটি কি 60 থেকে 70% বাড়িয়ে 2 অর্থ বছরে পে স্কেল বাস্তবায়ন, নাকি জাতীয় বেতন কমিশন 2025 কর্তৃক যে রিপোর্টটি রয়েছে সেই রিপোর্টটি হুবহু বাস্তবায়ন এবং সেটি 3 বছরে বাস্তবায়ন। এই সকল বিষয় কিন্তু সামনে জানা যাবে। আপনি যদি এমন পে স্কেল সম্পর্কিত আপডেট পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে চোখ রাখতে হবে। ধাপে ধাপে বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যৎ আরও বাড়তি সুবিধা যুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে, অর্থাৎ ধাপে ধাপে বাস্তবায়ন হবে এটা কিন্তু ফিক্স হয়ে গিয়েছে। অর্থাৎ সরকার কিন্তু একবারে 1 লক্ষ কোটি টাকা ম্যানেজ করে পে স্কেল বাস্তবায়ন করতে পারবে না, সেক্ষেত্রে তারা ধাপে ধাপে বাস্তবায়নের দিকে আগাচ্ছে। কোন ধাপে কতটুকু বাস্তবায়ন হবে এরকম অনেক আপডেট আসবে সামনে, এর জন্য কিন্তু অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে চোখ রাখতে হবে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। পে স্কেল সম্পর্কিত এমন নিউজ পেতে সকলে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে চোখ রাখবেন। আজকে ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।